ডিম দিয়ে তৈরি করেছি খুবই মজাদার ডেজার্ট ডিমের হালুয়া। হালুয়াটা দেখতে যেমন সুন্দর, খেতে তো আরও মজাদার। আর একদিন বেশি করে বানিয়ে 1 সপ্তাহ নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। হালুয়া বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 4টি ডিম। ডিমগুলো ভেঙে নিয়েছি। এখন একটা হ্যান্ড হুইস্কি দিয়ে ফেটিয়ে নেব। তবে খুব বেশি ফেটানোর প্রয়োজন নেই। আমার ডিমগুলো মোটামুটি ফেটানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। তবে চিনিটা আপনারা পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর দিয়ে দিয়েছি 1 কাপ ঘন দুধ। দুধটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে একটা প্যান গরম করে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা স্মেল্ট হয়ে গেলে দিয়ে দেব একটা ছোট তেজপাতা, 4-5টি এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। আর কাজু বাদাম কুচি আর কিশমিশ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। চুলার ফ্লেমটা একদম লো করে দিয়েছি। লো ফ্লেমে এগুলোকে 1 মিনিট ভেজে নিয়ে দুধ, ডিম আর চিনির মিশ্রণটা দিয়ে দিতে হবে। আর প্যানে দেওয়ার আগে আরও একটু এইভাবে ফেটিয়ে নিলাম। তারপর মিশ্রণটা প্যানে দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করতে হবে, না হলে প্যানের নিচে লেগে যেতে পারে। এখন একটু ফুড কালার দিয়ে দিলাম। এতে করে ডিমের হালুয়াটা দেখতে ভালো লাগবে। তবে এটা সম্পূর্ণ অপশনাল, না দিলেও চলবে। এখন চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে হালুয়াটা অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। আর ডিম যেহেতু খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, তাই একটু নাড়াচাড়া করে থামিয়ে দিলে প্যানের নিচে ঘন হয়ে লেগে যাবে। নাড়তে নাড়তে হালুয়াটা বেশ থকথকে হয়ে এসছে। এই সময় একটু ছিটকানোর ভয় থাকে। চুলার ফ্লেমটা আবারও লো করে দিলাম। আর এই সময় আরও 2 চামচ ঘি অ্যাড করে দিলাম। ডিমের হালুয়া বানানোর সময় সবটুকু ঘি একবারে না দিয়ে চেষ্টা করবেন এই সময় একটু ঘি দেওয়ার। এতে করে ডিমের হালুয়াটা বেশ দানাদার হবে, একদম মিহিদানার মতো দেখতে লাগবে। এই পর্যায়ে হালুয়াটা ঘন হয়ে বেশ থকথকে হয়ে গেছে। নাড়াচাড়া করে ঘিটা হালুয়ার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর হালুয়াতে যে একটু রস রস লাগছে, ওটা একদম জাল দিয়ে শুকিয়ে নিতে হবে। তাহলে হালুয়াটা খুবই ঝরঝরে হবে আর দানাদার হবে। দেখে মনে হবে একদম মিহিদানা, আর মুখে দিলেই মিলিয়ে যাবে। এই সময় নাড়াচাড়াটা একদম থামানো যাবে না। আর নাড়তে নাড়তে দেখবেন বেশ কয়েকটা মিহিদানা একসাথে লেগে গেছে। ওগুলো নাড়াচাড়া করতে করতে আলাদা হয়ে যাবে। এই পর্যায়েও হালুয়াটা খেতে পারবেন। তবে বেশি করে বানালে আরও একটু জাল করে করে ঝরঝরে করে নিতে হবে। তাহলে হালুয়াটা বেশ কিছুদিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। রমজান মাস তো দোরগোড়ায় চলে এসছে। এই সময় বেশি করে ডিমের হালুয়া বানিয়ে রেখে দিতে পারেন। ইফতার টেবিলে বিভিন্ন রকম খাবারের সাথে ডিমের হালুয়াটা রাখতে পারেন। এখন হালুয়াটা এভাবেই নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না হালুয়া থেকে ঘি বার হচ্ছে। হালুয়া থেকে ঘি বার হলে বুঝে নিতে হবে হালুয়া একদম রেডি হয়ে গেছে। দেখুন নাড়তে নাড়তে হালুয়া একদম রস শুকিয়ে গেছে আর হালুয়া থেকে ঘি ছাড়তেও শুরু করেছে। তবে আজ আমি একটু কড়া পাকের হালুয়া বানাচ্ছি, তাই আরও একটু নাড়াচাড়া করে নেব। এভাবে কড়া করে হালুয়া বানালে ফ্রিজ ছাড়াও 4-5 দিন ভালো থাকবে। এখন গরম গরম হালুয়া সার্ভ করার পালা। দেখুন হালুয়াটা কতটা ঝরঝরে হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি সুন্দর হয়েছে। এখন উপর দিয়ে একটু আমন্ড বাদাম আর কাজু বাদাম কুচি ছড়িয়ে দেব। আশা করি হালুয়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।